আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শাহিন লার্নিং হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু কথা বলবো। আসলে কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব। বাংলা অ্যাসাইনমেন্টটা তোমরা কিভাবে লিখবে, আমি তিনটা কাগজে লিখছি। তোমরা এভাবেও হুবহু লিখে দিতে পারো, অথবা তোমাদের নিজের জ্ঞান থেকেও লিখতে পারো। তো আমি আসলে এখন বলছি যে আমি কি লিখছি। পেজ অনে শিরোনাম হিসেবে কপোতক্ষ নদ ভূমিকা। কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতক্ষ নদ কবিতাটি একটি দেশপ্রেমমূলক কবিতা। কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার প্রতি উজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। স্বদেশের প্রতি যে দুর্নিবার আকর্ষণ, ভালোবাসা, ভালো লাগা, গভীর আবেগ, অনুভূতি ও মমতাবোধ প্রকাশিত হয়েছে, এটি স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম স্বদেশপ্রেম মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও সহজাত প্রবৃত্তি। মানুষের যে দেশে জন্মগ্রহণ করে সেটি তার জন্মভূমি। জন্মভূমির প্রতি, স্বজাতির প্রতি, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গভীর শ্রদ্ধাবোধই স্বদেশপ্রেম। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে পারি, সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10টি বাক্যে নিচে আলোচনা করা হলো। একজন দেশপ্রেমিক নাগরিক সর্বদা রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন কানুনগুলো মেনে চলে। পেজ 2 নম্বর গুণ, একজন দেশপ্রেমিক তার নিজের দেশকে জননী বা মা বলে সম্বোধন করে। 3 নম্বর, একজন প্রকৃত দেশপ্রেমিক তার কর্মের জন্য কখনো অন্য দেশে গেলেও তার মনের গভীরে সর্বদা নিজ দেশের প্রতি ভালোবাসা অনুভব করে। একজন দেশপ্রেমিক তার নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজ প্রাণ নির্ভয়ে বিলিয়ে দিতে পারেন, যার সবচেয়ে বড় প্রমাণ হলো 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা। 5, একজন দেশপ্রেমের আরও একটি বড় গুণ হলো সময় মতো আয়কর, ভূমিকর সহ অন্যান্য কর বা খাজনা পরিশোধ করা, যাতে দেশের সরকার সে অর্থ দিয়ে জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে। একজন দেশপ্রেমিক রাষ্ট্রীয় সম্পদের যথাযথ সংরক্ষণ ও তার ব্যবহারে সর্বদা সচেষ্ট থাকে। 7 নম্বর পয়েন্ট, একজন দেশপ্রেমিক সর্বদা তার দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং দেশীয় সংস্কৃতিকে মন থেকে ভালোবাসে। একজন দেশপ্রেমিক সর্বদা জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং আইনের প্রতি আনুগত্য প্রকাশ করে। পয়েন্ট নম্বর 9, একজন দেশপ্রেমিক যথাযথ নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে নিজ অধিকার আদায় সচেষ্ট থাকে এবং অন্যের অধিকার রক্ষার্থে কাজ করে। পয়েন্ট 10, সর্বোপরি একজন দেশপ্রেমিক নাগরিক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বয়সের মানুষের সাথে ভালো আচরণ করে এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকে। মন্তব্য: পরিশেষে বলতে চাই, একজন দেশপ্রেমিক নাগরিক দেশের সংকটকালে নিজের জীবন বিলিয়ে দিতে কার্পণ্য করে না এবং তার দেশের কল্যাণে সচেষ্ট থাকে, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। ধন্যবাদ সবাইকে। তো তোমরা এই কথাগুলো হুবহু লিখে অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলতে পারো। তো তোমাদের প্রতি আমার বার্তা থাকবে যে আমি খুব তাড়াতাড়ি তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের জন্য পদার্থবিজ্ঞান এবং তোমাদের সবারই যে জেনারেল ম্যাথ আছে, এ দুটেরই আমি অ্যাসাইনমেন্ট A to Z দেব। তো আশা করি সাথেই থাকবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।